আপনি কি ভাবছেন সে চলে গেলে আপনার জীবন থেমে যাবে? আপনি কি মনে করেন কাউকে ছাড়া আপনার বেঁচে থাকা অসম্ভব? আসসালামু আলাইকুম। একটু থামুন। আজ আপনাদেরকে এমন একটা সত্যের মুখোমুখি করব যা হয়তো একটু তেতো, কিন্তু এটাই জীবনের সবচাইতে বড় বাস্তব। পৃথিবীতে কেউ কারো জন্য অপরিহার্য নয়। আপনি যাকে ছাড়া বাঁচবেন না ভাবছেন, একসময় তাকে ছাড়াই আপনি সবচেয়ে ভালো হাসতে শিখবেন। কিভাবে? চলুন একটা ছোট্ট গল্প শুনি। একটি বড় কর্পোরেটর কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট নাম রায়হান সাহেব। তিনি মনে করতেন এই পুরো কোম্পানিটাই শুধু তারই বুদ্ধিতেই চলে। তিনি না থাকলে হয়তো কোম্পানি একদিনেই দেউলিয়া হয়ে যাবে, এবং নিজের গুরুত্ব বোঝাতে তিনি প্রায়ই জুনিয়রদের বলতেন, আমি আছি বলেই তোমরা আজ টেবিলে ভাত পাচ্ছ। একদিন এক একরোখা প্রতিভাবান তরুণ ইন্টার্ন জয়েন করলো। নাম তার আরিয়ান। রায়হান সাহেব আরিয়ানকে নিজের ক্ষমতা দেখাতে গিয়ে বললেন, মনে রেখো আরিয়ান, এই কোম্পানিতে আমি অপরিহার্য। আমি চলে গেলে এই অফিস ধুলোয় মিশে যাবে। আরিয়ান মুচকি হেসে বলল, স্যার, আমাদের গ্রামে একটা বিশাল বটগাছ ছিল। পুরো গ্রামের মানুষ তার ছায়ায় বসত। সবাই ভাবত এই গাছ না থাকলে গ্রামটা মরুভূমি হয়ে যাবে। একদিন এক প্রচণ্ড ঝড়ে গাছটি উপড়ে গেল। গ্রামের মানুষ কাঁদছিল, কিন্তু স্যার, তার ঠিক 1 মাস পর মানুষ সেখানে নতুন চারা গাছ রোপণ করলো। আজ সেখানে নতুন চারা, নতুন জীবন। প্রকৃতির শূন্যতা পছন্দ করে না স্যার। কেউ কারো জন্য অপরিহার্য নয়। রায়হান সাহেব রেগে গেলেন। তিনি নিজের অহংকার প্রমাণ করতে পরের দিনই না জানিয়ে 1 মাস লম্বা ছুটিতে চলে গেলেন। তিনি ভাবলেন অফিস থেকে কল আর মেলের বন্যা বয়ে যাবে। সবাই তাকে পেয়ে ধরবে, ফিরে আসো, ফিরে আসো। কিন্তু একদিন গেল, 5 দিন গেল, 15 দিন গেল, অফিস থেকে একটা ফোনও এলো না। 1 মাস পর রায়হান সাহেব অফিসে ফিরে দেখলেন তার জায়গাটা পূর্ণ হয়ে গিয়েছে। তিনি শুদ্ধ হয়ে গেলেন ঠিকই, কিন্তু তার জায়গাটা পূরণ হয়ে কাজের গতি দ্বিগুণ গতিতে চলছে। কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, কোনো কিছু কারো জন্য শূন্যতা অনুভব করে না। একদিন রায়হান সাহেব নিজেই বুঝতে পারলেন, উপলব্ধি করতে পারলেন, পৃথিবীতে আপনার জায়গাটুকু কখনোই থমকে থাকবে না। আল্লাহ হাফেজ।